আক্রমণ হচ্ছে? মুর্শিদাবাদ কাশ্মীর বলে নয়, সারা ভারতবর্ষে ইসলামিক জঙ্গি জিহাদিরা ভারতবর্ষ থেকে হিন্দু শূন্য করতে চাইছে। তাই জন্য হিন্দুদের উপর আক্রমণ শুরু করেছে, হিন্দুর সম্পত্তি লুট, হিন্দুর নারীকে ধর্ষণ। আর এই প্রক্রিয়া আজ নয়, এরা ৭০০ বছর ধরে করে আসছে। তাই নতুন শুরু হয়নি, হিন্দুরা ভুলে যায়, তারা উদাসীন। তাই আমরা তাদেরকে এখনো সঙ্গে ভাই ভাই বলি, কিন্তু মুসলমান কখনো হিন্দুকে ভাই ভাই বলে না। তাই সময় এসেছে, বহু অত্যাচার সহ্য করেছি, এবার প্রতিবাদ করে এখান থেকে আর জঙ্গি বিকাশ করতে হবে। আমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করছি না, আক্রমণ তো তারা করছে। ইসলামের মধ্যে শেখানো হয়, ইসলামকে বলা হয় যারা ইসলামে বিশ্বাসী নয় তারা কাফেরকে নিধন করা ইসলামপন্থীদের পবিত্র কর্তব্য। তাই আমরা কোন সম্প্রদায়কে আক্রমণ করছি না, তারাই এটা করছে। সমস্যাটা হচ্ছে ভারতবর্ষে যখন সংবিধান তৈরি হয়েছিল সেখানে সেকুলারিজম কথাটা ছিল না। পরবর্তীকালে এই কংগ্রেস সরকার এই সেকুলারিজম কথাটা সংবিধানের মধ্যে যোগ করলো। আর এই সেকুলারিজমের এই ধামাটা ধরে, প্রথম শুরু হলো হিন্দু নিধন। আজকে যেটা দেখছেন কাশ্মীর বা মুর্শিদাবাদ বা মোথাবাড়ি, এর পরিকল্পনা অনেক আগে থেকে তৈরি করেছিল এই কংগ্রেস সরকার, এবং তার পরিণাম আজকে এই হিন্দুদের হত্যা। সেটা কখনো মোথাবাড়ি, কখনো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ, আর কখনো কাশ্মীর, বেছে বেছে হিন্দুদের হত্যা। তো নতুন করে আমাদের দাবি তুলতে হবে, এই সেকুলারিজম কথাটা আবার সংবিধান থেকে কি করে বাদ দিতে হবে। আমাদের এখানে কিছু যারা পলিটিশিয়ান বা রাজনীতিবিদ তারা বলছে ৩৭০ ধারা আটানোর জন্য এখানে আক্রমণটা বেশি হচ্ছে, কি বলবেন? এটা যে সেকুলারদের কথা, ওই মাকু আর সেকুর দল, ওরা ভিয়েতনামের কেক কাটে, তখন ভিয়েতনামের উপলক্ষে কেক কাটে, কিন্তু এখানে যখন ২৬ জন মারা গেল, শামশেরগঞ্জে ২ জন মারা গেল, ওরা সিপিএম এর লোক ছিল, কিন্তু ওরা কোনো শহীদ বেদি করে মারা দিল না। ওরা ভিয়েতনামের কিছু হলে ওরা দুঃখ প্রকাশ করে, কিন্তু ভারতবর্ষের সনাতনীদের কিছু হলে ওদের প্রাণ কাঁপে না। আর এই বাংলার মুখ্যমন্ত্রী যিনি হিজাব পরেন, তিনি রাম মন্দিরের পুজোর সময় কোর্টে চলে যান যাতে পুজো করতে না হয়। আগে ওদেরকে ধ্বংস করতে হবে, তবে হিন্দুরা বাঁচবে। আপনার নাম? চন্দন কুমার সাহা, আইনজীবী।